নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি অপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ভেঙে গেলে মেলা রে আর জমে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না। নদীর ওপার বাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দুনিরে তুই গরিব সন্ধ্যা বেলা, সকাল বেলা দুনিরে তুই গরিব সন্ধ্যা বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইলেন, মানুষ বানাইলেন। আল্লাহ আমার বানাইলেন, আপনাকে বানাইলেন। আল্লাহ মানুষ কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি মানুষকে বানাই, আল্লাহ যখন মানুষকে বানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে বানানোর সময় আল্লাহ বলে, বান্দা জাননি আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে 7টি দাফে দাফে তোমাদেরকে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা পবিত্র কোরআনের ভিতরে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর কালামের ভিতরে জানায়া দেন গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভের ভিতরে 7টি দাফে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে কেমন করে 7টি দাফে সৃষ্টি করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে জানায়া দিলেন, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাম্বার মানুষ বানাইতে গিয়া আমি আল্লাহ মাটি ব্যবহার করলাম। ও প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া মানুষ বানাইলেন। মাটি দিয়া কেমন মাটি দিয়া আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাটি দিয়া মানুষ বানাইবার চিন্তা করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা প্রতিনিধি, এমন একটা জাতি বানাইতে চাই দুনিয়ার জমিনে। ও ফেরেশতারা, ওই জাতিকে বানাইতে গেলে মাটির প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি দিয়া মানুষ বানাইব। ও ফেরেশতারা যাও জমিনের মধ্যে নেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসলেন মাটি নেওয়ার জন্য। যখন ফেরেশতারা জমিন থেকে মাটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, মালিক দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসলাম গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি দিয়া খামিরা বানাইয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারক বানাইলেন। হযরত আদম নবীর দেহটা বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহটার ভিতরে আত্মা ঢুকায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহটার ভিতরে কি ঢুকায়া দিলেন? আত্মা ঢুকায়া দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি আল্লাহ জিন জাতিকে আগুন দিয়া বানাইলাম। আর ফেরেশতা তোমাদেরকে আমি আল্লাহ নূর দিয়া বানাইলাম। দুনিয়ার জমিনে আমি আমার হাবিবকে আগুন দিয়া বানাইব না, নূর দিয়া বানাইব না, মাটি দিয়া আমি আমার ভালোবাসার মানুষ বানাইতে চাই। সুবহানাল্লাহ।